আজকে তোমাদের আমাদের উঠানটা ঘুরে দেখাবো। তো প্রথমেই দেখো এখানে টবে কয়েকটা নয়নতারা গাছ আছে। দেখো নয়নতারা গাছে কত ফুল ফুটেছে এবং কত সুন্দর লাগছে, তোমরা সেটা দেখো একবার। আর এই দেখো এর পিছনে হচ্ছে তুলসী গাছ, আর ওইখানে একটা ছোট্ট জবা ফুলের গাছ আছে। গাছটা ধীরে ধীরে বড় হচ্ছে, আর এই গাছের ডালটা কিন্তু এই বড় জবা গাছটা দেখতে পাচ্ছ এখান থেকেই কাটা। তো এখান থেকে কেটে ওই যে পাশে আর একটা করা হয়েছে, সেটাও অনেক বড় হয়ে গেছে এবং সেটাও ফুল দেয়, আজকে ফোটেনি। আর এটা এখন বড় হচ্ছে ধীরে ধীরে। চলো এবার ওইদিকে যাই, কি তোমাদেরকেও দেখাই কি কি গাছ আছে। আর এখনও কিন্তু আমাদের শীতকালের যেমন গাঁদা ফুলের গাছ বা ফুলের গাছ আনা হয়নি, আনতে যাবো বলে হচ্ছে না। তো দেখি কবে যাওয়া হয়, সেদিন আবার তোমাদেরকেও নিয়ে যাব। তো দেখো এখানে একটা আছে তুলসী গাছ। এখানে কিন্তু আমাদের আগে তুলসী গাছের ঝাড় ছিল, যারা আগে ভিডিও দেখেছো তারা হয়তো জানবে। তো এখানে সেই ঝাড়টা পরে মানে মরে গেছিলো সব তুলসী গাছ, তো ফেলে দেওয়া হয়েছে। এখানে আবার নতুন করে দেখো তুলসী গাছ হয়েছে। আর এখানে আছে নয়নতারা ফুলের একটা গাছ, এখানে নয়নতারা ফুলের, এখানে নয়নতারা ফুলের মাঝখান দিয়ে এই তুলসী গাছ। আর এই হচ্ছে আমাদের সেই জায়েন্ট মানে বড় জবা ফুলের গাছ। এখানে দেখো আজকে একটা ফুল ফুটেছে। এখন যত শীত পড়ে যাচ্ছে কম ফুল ফুটবে, তবে তাও ফুল দেয়। আমাদের হাইয়েস্ট ফুল ফুটেছিল 15টা এই গাছে। আর এখানে দেখো এখানে একটা উচ্ছে গাছ উঠছে, দেখো কত সুন্দর লাগছে উচ্ছে গাছটা দেখতে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু এই বড় গাছটা থেকে ডাল কেটে এখানে লাগানো হয়েছে। এখানেও ফুল দেয়, একটা দুটো তিনটে পাঁচটা এরকম করে ফুল দেয়। আর এইখান থেকে শুরু হচ্ছে আমাদের লঙ্কা গাছ। লঙ্কা গাছ বলতে আমাদের কালো যে লঙ্কাগুলো হয় সেটাই আছে, কিন্তু আমার ঠাম্মার বাড়িতে কালোও আছে আবার সবুজ লঙ্কাও আছে। তো এখানে দেখো এই যে লঙ্কা হয়েছে, যে কালো লঙ্কা, এই যে ফুল দেখতে পাচ্ছ কিন্তু জানি না, যে ফুল ফুটেছে। এখানে একটা টগর ফুলের গাছ আছে, আর এই যে এখানে সেম লঙ্কা গাছ, তারপর সুন্দর সুন্দর লঙ্কাও হয়েছে। আর এখানে আছে একটা টগর ফুলের গাছ বড়, ওই যে এখানে দেখতে পাচ্ছ কিন্তু জানি না, এখানে একটা ফুল ফুটেছে। তো এখন এটাতে একটু কমই ফুল দেয়। আর এর পাশে একটা সেম লঙ্কা গাছ আছে, এখানে আছে অ্যালোভেরা গাছ, আর এখানে এই গাছটার নামটা আমি ঠিক জানি না। আর এখানে আছে একটা বড় কলা গাছ, বাট কলা গাছে এখন মোচা আসার টাইম হয়ে গেছে, মানে কলা ধরার টাইম হয়ে গেছে, তাও কত বড়। আর এর পাশে আছে একটা আমাদের গন্ধরাজ লেবুর গাছ, এটা আমাদের নয়, এর আগে যারা ছিল তাদের ছিল। আমরা এখন একটু দেখাশোনা করি, তো বেশি নয়। ওই এখানে লেবু ধরে, তিনটেই ধরেছিল আমরা লাস্ট দেখেছি, মানে তিনটে করেই ধরে মোটামুটি। আর এখানে দেখো কি বলে মানি প্ল্যান্টের গাছ আছে। আমি তো মাঝে মাঝে ভাবি এই গাছে যদি সত্যি